ফেসবুকে ইউটিউবে ঢুকলে এই সব জিনিসের দাম পানি হয়ে গেছে, আর আপনি বাজারে গেলে সব জিনিসের দাম বাইরে যায়। আপনি যে চুরি করেন এটা আমি বুঝি, আপনার যে কোন লক্ষণ বুঝছেন? বাজার করিয়া তোমরা ইউটিউব ফেসবুকে দেখো সব জিনিসের দাম পানি হয়ে গেছে, সব কমে গেছে, কিন্তু বাজারে তো আমি যাই, একটা জিনিসের দাম কমে নাই। জাটকা ইলিশ মাছ এটা 800 টাকা কেজি, লইবা 80 টাকা কেজি, এই যে কসুরমুখী আনছি এটা 80 টাকা কেজি। আর তোমার আবার চোর বাবা, ঠিক আছে বা আমার চোর হওয়ার দরকার নাই, আজ থেকে আমি আর বাজার। এই রূপালী, এই আমার ব্যাগটা নিয়ে আসো। এই নাও ব্যাগ। দাও। ঠিক আছে, গেট লাগাই দাও। কই যাইতে আছো? দাঁড়াও, তোমার কি মাথায় কোনো আক্কেল জ্ঞান নাই? আমার বোন আসছে বাসায়, বাজার করা লাগবে না? টাকা দিয়ে যাও। তো ভালোভাবে বললেই তো হয়, যাইতে আছে হঠাৎ করে পিছনে ডাক দাও। এটা কি তুমি বোঝো না আমার এবার তোমার কাছে টাকা চাওয়া লাগবে? না এটা নিয়ে করো। কয় টাকা দিছো? আমার কাছে যেটা আছে এটা দিয়ে দিছি আমি। 2000 টাকা দিছো মাত্র। 2000 টাকা দিয়ে বাজার করো, পরে দরকার হলে পরে আবার আনো, সমস্যা নেই। গেট লাগাই দাও। আব্বা, আব্বা, সারাটা দিন খায় আর ঘুমায়, কোনো কাম কাজ করতে গেলে কাম কাজ করে না। আব্বা দেখছো বেরোয় না, সারাটা দিন ঘরে বইয়ে বইয়ে গেলে। বৌমা ডাকছো? সারাটা দিন আপনার ঘুমান লাগে কি আমি বুঝি না কিছু। হ্যাঁ, ঘরে কাম কাজ কিছু করতে পারেন না আমার লাগে? কি কব বৌমা, সব মোটামুটি কাজ তো করি, আর আমার শরীর আজকে ভালো লাগতো না, শুয়ে রয়েছি। সারাটা দিনই শুনি আপনার ঘুম আসে আর শরীর ভালো লাগে না। লাগবে কেমনে? এরকম সারাদিন শুয়ে বইয়ে খাইলে এমনিও কাজ করতে মন চায় না। এই দেন ব্যাগ, বাজারে যান, 2 কেজি গরুর মাংস আর 2টা মুরগি আনবেন, দেশি মুরগি, আর বড় একটা কাতল মাছ আনবেন, আর যে টাকা থাকে সেই দিয়ে কাঁচা সবজি আনবেন। নেন টাকা, নেন। কি কইছি মনে আছে? আমার বোনের ভাষা আসছে, সবকিছু আপনাদের চাইয়া লাগবে কিতে নেওয়া। হ্যাঁ, আপনি একটু আগে পিছিয়ে দিতে পারেন না? বুঝলাম না বৌমা, এরকম ব্যবহার করো, আমি তোমার শ্বশুর। ও, আপনি কি আমার বেয়ে লাগেন যে আপনি লাগেন ভালো ব্যবহার করবো? এরকমেরই ব্যবহার করা উচিত আপনার লগে। টাকা দিছো 2000, আর যে লেজ দিলা গরু গোস্ত বলে 1 কেজি, 2টা দেশি মুরগি, বড়টা কাতলা মাছ, কাঁচা তরকারি, বাজারে যে তরকারির যে দাম মাছের, এই 2000। আপনি কি আমার বলদ বোঝাইতে আছেন? ফেসবুকে ইউটিউবে ঢুকলে এই সব জিনিসের দাম পানি হয়ে গেছে, আর আপনি বাজারে গেলে সব জিনিসের দাম বাইরে যায়। আপনি যে চুরি করেন এটা আমি বুঝি, আপনার যে কোন লক্ষণ বুঝছেন? এই বাজার করিয়া সব আই আমার পাই টু পাই হিসাব দিবেন, কয় টাকার বাজার করছেন, কয় টাকা খরচ হয়েছে। 1 টাকায় মাইরে খাওয়া ধান্দা করবেন না, কইয়ে দিলাম। যান। বাজার করতে দিলি ফের শুনি কি বাজারের দাম বেড়ে যায়। আমরা বাজার করতে গেলে ওই সময় দেই বাজারের দাম নাই, খালি টাকা মারার ধান্দা। চোর কোন জায়গার জানি আল্লাহই জানে। বৌমা, বৌমা, এই যে বাজার আনছি, এই পাকঘরে। কি বাজার আনছি? দাও না, বুইড়ার বাচ্চা বুইড়ারে কুইছি কি আর আনছি কি? একটা মুরগি লই আইছে, মাংস আনছে 1 কেজি, মাছ আনে নাই, কতটি সবজি লই আইছে। সবজি আজকে করে খাওয়া মন। আব্বা, আব্বা, আপনার আনতে কইছি কি আর আপনি আনছেন কি? হ্যাঁ, আপনার কইছি 2 কেজি গরুর মাংস আনতে, আনছেন 1 কেজি। মুরগি আনতে কইছি কয়টা? 2 পিস আনতে কই নাই? কয়টা আনছেন? একটা। মাছ আনেন নাই কি লিগা? এতটি সবজি লাইছেন কি লিগা? আজকে আমি কি করবো? আজকে আমি করবোটা কি? এই আমার বোনে কি গরু যায় এগুলো খাইবে? হ্যাঁ, আমার বোনে কি গরু? আপনি এতটি সবজি আনছেন কি লিগা? এতটি সবজি আমি আনতে কইছি। বৌমা, তুমি আমার টাকাই দিছো 2000 টাকা। 2000 টাকা দিয়ে তুমি 2 কেজি গরু গোস্ত আনতে কও, 2টা মুরগি আনতে কও, কাতলা মাছ আনতে কও। আমি কি আমি চুরি করে আনো? 2 কেজি গরু গোস্ত দাম দিয়েছো 1400 টাকা, আর 2টা মুরগি আনতে কইছো 1200 টাকা, 2টা মুরগি। এই লেগে আমি একটা আনছি, কমা কমে আনছি। আপনি রয়ে গেছেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই গেছেন, কিন্তু মিছা কথা ছাড়েন না। কালকে আমি ইউটিউবে ফেসবুকে দেখলাম গরুর মাংস 550 টাকা করে কেজি, মুরগি যে আনছেন আমার নাই তো 200 টাকা করে। এরপর আপনি টাকা করছেন কি? হ্যাঁ, এগুলো যে আনছেন টাকা করছেন কি? আর কতটি সবজি লই আইছেন, মাছ আনেন নাই আপনি, টাকা তো 1000 মনে হয় উপরে গেছে, 1000 টাকা তো উপরে গেছে, 1000 টাকা মারিয়ে দিয়েছেন না, টাকা কই? টাকা বের করেন। আর আমার বাসায় কেউ পেঁপে খায়? আপনি পেঁপে আনছেন কি লিগা? আপনি কি জানেন না? হ্যাঁ, আপনি কি এই জায়গায় নতুন আসছেন যে জানেন না আপনি কিছু? বৌমা, বাজারে গেছিলাম, সব তরকারির দাম 80 টাকা, 70 টাকার নিচে কোনো তরকারি নাই। পেঁপে যেটা আনছি, এই পেঁপে 60 টাকা কেজি, একটু সস্তা পেয়েছি, লেগে পেঁপেটা লয়ে আইছি। আর তুমি কি কও বৌমা বারে বারে? আমি তোমার শ্বশুর, বাজারে গেলে তুমি আর চুরির অপবাদ দাও। আরে সে এখানে কান্দা লাগবে না। এই পেঁপে কয় টাকা আপনি জানেন? এখানে মনে 30 টাকার পেঁপে, আপনি কোন 60 টাকার পেঁপে। 30
টাকার পেঁপে না হইতেছেন 60 টাকার পেঁপে আনছি। আপনার আমি কইলাম 550 টাকা গরুর মাংসের কেজি, আপনি কোন 700 টাকা। আমি ইউটিউবে ফেসবুকে দেখি না কিছু, মুরগি আনছেন কয় টাকা, এই এত পিস, 2 পিস মুরগি লই আইছেন, মুরগির কেজি তো হচ্ছে 200 টাকা। হ্যাঁ, টাকা কি করছেন, কয় টাকা মাইরা খাইছেন, এই টাকা দেন, মাইরা খাইছেন এই টাকাগুলো দেন। বৌমা কি কইতেছ? আমি টাকা মাইরা খাইছি বারবার কইতেছ। এই এত চিল্লাচিল্লি কিসে? আর এগুলো এখানে ঘুরে আছে কেন? চিল্লাচিল্লি করবে না, দেখা হবে কি চোরের বাসায় বসবাস করি। তোমার বাবার কাছে কি আমি জানো? 2000 টাকা দিছি, তুমি আমার সকালবেলা টাকা দিলে না? আমি কইলাম মেরে 2 কেজি গরুর মাংস আনতে, 2 পিস মুরগি আনতে, দেশি মুরগি। এরপরে কইছি বড় একটা কাতল মাছ আনতে আর সবজি আনতে। হে করছে কি, সবজি লইছে কত গাছ না, 1 পিস মুরগি আনছে, 1 কেজি গরুর মাংস আনছে, আর কিছু আনে নাই। আসলে বুঝছো, তোমার বাবা একটা চোর, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ লাগাই গেছে, তেমন চুরি স্বভাব যায় না এর। কি ব্যাপার আপা? তোমার টাকা লাগে তুমি আমার থেকে নিবা, তো বাজারের টাকাতে তোমার টাকা মারা দরকার কি? বুঝলাম না। বাবারে তুই তোর বড় মতো কস, আমি বাজার টাকা মারি, বাজার জিনিসপত্রের দাম তুই কি জানো? বাজার তো যাস না। তোর বউ দিছে আমার হতে 2000 টাকা, 2000 টাকা দিছে 2 কেজি গরু গোস্ত আনতে কয় 750 টাকা করে। 2 কেজি গরু গোস্ত আনলে কত? 1400 টাকা। 2টা দেশি মুরগি আনতে কইছে 1200-600 টাকা করে পিস, 2টা মুরগি 1200 টাকা। কাতলা মাছ আনতে কয়, আমি কি দিয়ে আনো? তুইও চোর কস, তোর বউ চোর কয়। 550 টাকা গরুর মাংস না, তোমার বাবার কাকি 700 টাকা গরুর মাংস। আমি ইউটিউবে ফেসবুকে দেখলাম 550 টাকা গরুর মাংসের কেজি, হে কইতেছে 700 টাকা। আপা ঠিকই তো হইছে, আমি ওই দেখলাম ফেসবুকে ইউটিউবে মাছের কেজি কম, ইলিশ মাছের কেজি কম, সবজি তরকারি যা আছে সবকিছু দামই তো কম। সব সস্তা, পানি হয়ে গেছে দাম। এরপরে এই কিনতে গেলে সব জিনিসের দাম বেড়ে যায়, মানুষের শিখায়। আরে তুমি বোঝো না, তোমার বাবার টাকা চুরি করার দান্দা। এই কয় টাকা পড়ছে, টাকা দেন তাড়াতাড়ি। আচ্ছা বাবা, আমি যেতে বাজারে গেলে বাজার টাকা চুরি করি, আমার আর বাজারে পাঠাইও না। তোমরা ইউটিউব ফেসবুকে দেখো সব জিনিসের দাম পানি হয়ে গেছে, সব কমে গেছে। কিন্তু বাজারে তো আমি যাই, একটা জিনিসের দাম কমে নাই। জাটকা ইলিশ মাছ এটা 800 টাকা কেজি, নইবা 80 টাকা কেজি। এই যে কসুরমুখী আনছি এটা 80 টাকা কেজি। আর তোমার আবার চোর বলো, ঠিক আছে বা, আমার চোর হওয়ার দরকার নাই। আজ থেকে আমি আর বাজার করবো না। তোমরা হাসতে আনতে পারবা, তোমরা কম দামে আইনো। আপনারা পারাইতাম না, আমার বোনে আসছে বাসায়, তার জন্য পারাইছি, আর না তো আমি যাইতাম। কি হয়েছে এখানে? এইসব আর কইস না, চলে বসবাস করি বাসার ভিতরে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, তো আমার চুরি স্বভাবটা জানি, বাজারের টাকা হে মাইরা দিছি। বাজারের টাকা মাইরা দিছে না? লজ্জা করে না তো শ্বশুরের সাথে যে তুই এইভাবে ব্যবহার করতেছিস? লজ্জা করে না? মানুষের তো বিন্দুতম লজ্জা থাকা উচিত, তোর মধ্যে তো সেইটাও নাই। আজকে আমি তোর ছোট বোন হইয়া তোর গায়ে হাত তুললাম, কেন জানোস? তোর শ্বশুরের সাথে এরকম ব্যবহার করার জন্য। এই আমাদের ফ্যামিলি থেকে আমার বাবা তোকে কি এই শিক্ষা দিয়ে বড় করছে? তোরে কি এই শিক্ষা দিছে? হ্যাঁ, শ্বশুরের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানোস না? স্বামীর সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানোস না? আরে তুই তো আমার বড় বোন, তোরে দেখেই তো আমাদের শেখা উচিত। কিন্তু যা দেখতেছি তোরে দেখে শিখবো কি? তোরে দেখা যদি আমি শিখি তাহলে শ্বশুর বাড়িতে যে আমারও এই সেম কাজগুলোই করা লাগবে। এই কিভাবে পারলি? শ্বশুর তো সবসময় বাবার সমতুল্য হয়। শ্বশুর মানে কি? শ্বশুর মানে কি? শ্বশুর মানে তো বাবা। আমি তোর ছোট হয়ে এই কথাটা জানি, তুই জানোস না? লজ্জা করে না তোর? হ্যাঁ, তুই তো শ্বশুরে দিয়ে বাজার করিস। এই তুই বাজারে যেতে পারিস না? তুই বাজার করতে পারিস না? আর ভাইয়া আপনি বাজারে যে বাজার করতে পারেন না? ব্যস্ত যাই, কাজ কাম নেই, আমি বাজারে যাই কখন বলো? ও, আপনি সারাদিন ব্যস্ত থাকেন কাজ কামের জন্য, বাজার করতে পারেন না। বুড়া বয়স্ক লোকটারে দিয়ে বাজারে পাঠান, আবার তাহলে চুরির অপবাদ দেন। লজ্জা করেন আপনার? বিন্দুতম তো লজ্জা থাকা উচিত আপনাদের মতো মানুষের। এই কেমন ছেলে আপনি? কেমন ছেলে আপনার? না আপনার মতো কুলাঙ্গার ছেলে জন্ম দিয়ে উনি যে কত বড় ভুল করছে এখন হারে হারে টের পাইতাছে। আপনার কি লজ্জা করে না? আপনার লজ্জা করে না? আপনি বসে থেকে বয়স্ক মুরব্বী লোকটারে দিয়া আপনি বাজারে যেয়ে বাজার করেন, তারে আবার চুরির অপবাদ দেন, তার নামে মিথ্যা অপবাদ ছড়ান। আপনিও যেমন আপনার বউ তেমন, আপনার দুটোটাই এক কোয়ালিটির। আজকে আমি আপনাদের ছোট হয়ে কিছু কথা বলে যাই। হ্যাঁ, এই যে বাপরে আপনারা এখন যেরকম করতেছেন না, ভবিষ্যতে আপনাদেরও তো ছেলে ফেলে হবে না। যখন আপনার ছেলে সেম কাজটা আপনাদের সাথে করবে না, তখন বুঝবেন যে এই বয়স্ক লোকটার সাথে কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ নির্যাতন করছেন। আপনার বউ তো অত্যাচার করে আর আপনি সেগুলো প্রশ্রয় দেন। শোনেন, একটা কথা কি জানেন? অন্যায় যে করে আর যে সহে তারা দুজনেই সমান অপরাধী। আপনারা দুজনেই সমান অপরাধী। আপনার বাপ তো ভালো, সেই জন্য এখনো তার বাড়িতে আপনাদের জায়গা দিচ্ছে। যদি অন্য সব বাবার মতো হইতো না, লাথি মেরে বাসা থেকে বের করে দিত। দেখ ছোট, তুই কিন্তু বেশি বেশি করতেছ, তোর জন্য এত কিছু করো। এই আমি কি তোরে বলছিলাম? আমি কি তোরে একবারও বলছি যে আমার জন্য তুই এগুলো কর? এগুলো করছিস কেন? আমি কি বলছি? বলি নাই। এই শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুরের নামে মিথ্যা অপবাদ দেয়, শ্বশুরে দিয়ে বাজার করায়, শ্বশুরের সাথে খারাপ আচরণ করে, তার হাতের রান্না আমি খাবো?
জীবনেও না, জীবনেও না। তোর বাসার এক গ্লাস পানিও আমি খাবো না। তোর বাসা থেকে আমি চলে যাইতাছি। আমি তো ভাবছিলাম যে আমার বোন একটা ভালো মানুষ, কিন্তু এখানে আসার পরে যা দেখলাম তোর মতো অমানুষ, এগুলো যদি আমার বাবা জানে, আমার মা জানে, লজ্জায় তোরা আত্মহত্যা করবে যে তোর মতো একটা কোন জন্ম দিছে। ভালো থাকিস, জীবনে আর কোনোদিন তোদের বাসায় আসবো না। ঠিক আছে বৌমা, আমরা চলে যাই। আজ থেকে আমি আর বাজার বাজার কিছু করুম না, কিছু করুম না। এই